গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল। চলে এলাম সকাল সকাল নতুন একটা ব্লগের সাথে সেই রান্নাঘর থেকে। এখন চাপানো হবে, এই যে এখানে মামুনি বেগুন কেটে দিল, বেগুন দিয়ে ওটাকে বেগুনের ভর্তা বলতে পারো, যাই বলো, বেগুন পোড়া নয় অবশ্যই। আর এই টাইপের বেগুনটা কিন্তু ছুটি সকালবেলা রুটি দিয়ে খেতে না দুর্দান্ত লাগে। তো চলো এটাকে বানিয়ে নিই। সিম্পল তেল এখন কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম আর জাস্ট বেগুনটা দিয়ে দেবো। হ্যাঁ, কাঁচা লঙ্কার সাথে ফোড়ন দিয়ে দেবে, আমি এই মুহূর্তে দিই না। এখানে কাঁচা লঙ্কা এই যে কেটে রাখা আছে। এর থেকে সকালবেলা ব্রেকফাস্ট এর থেকে সোজা মনে হয় না কিছু হতে পারে। দিতে দিতেই রান্না প্রায় হয়েই যাবে। জাস্ট নুন হলুদ দেবো, দিয়ে নাড়িয়ে দেবো, ঢাকা দিয়ে দেবো, ওটা এমনি মজে যাবে। আর লাস্টে একটু ধনেপাতা দিয়ে দেবে, দেখবে টেস্ট কিন্তু দুর্দান্ত লাগে। টমেটোও দিতে পারো অবশ্যই। নুন হলুদ দিয়ে নাড়িয়ে নিয়ে দেখো এখন দেখবে কি, আমি তো খাচ্ছি। হ্যাঁ, তো কিসমত কা ক্যা है फैसाना, বউয়ের হাতে খুব লাকিলি পাওয়া যায় খাওয়া। হ্যাঁ হ্যাঁ, তাই না? এখন বউ খাই দিচ্ছে, বিশাল ব্যাপার, তাই না? আগে এমনি দেখিয়ে খাওয়াতে, এখন দেখো বাধ্য হয়ে খাওয়াতে হচ্ছে, কিছু করার নেই। কি বলো? হাতি যাও, এমনি খাওয়াতে রাজি আছি, তা বলে অ্যাক্সিডেন্টের কোনো মানে নেই। এত দেরি করলে হবে? তাড়াতাড়ি খেতে হবে। ওই যে আরেকজন চিৎকার করছে, আরেকজন দেখো এই যে তুই সামনে দেখা যাচ্ছে। খাইছিস? ঠিক আছে, হ্যাঁ তুই নাচ। দুপুরের লাঞ্চে আজকে দেখো এই যে বাঁধাকপির ঘন্ট হবে। শুধু বাঁধাকপি দিচ্ছি, আলু দিচ্ছি না। এখানে আদা আর গোটা জিরে ফোড়ন দিয়ে টমেটো দিয়ে নুন হলুদ দিয়ে দিয়েছি, সিম্পল তাই হবে। আর এখানে কড়াইশুঁটি রাখা রয়েছে, এখানে ভাতও প্রায় রেডি হয়ে গেছে। আর তোমাদেরকে আর একজনকে দেখাই, এই যে ইনি আজকে অনেক দিন পর, প্রায় 1 মাস পর এই মশাইতে ঢুকেছেন। প্রথমে তো ভাবছিলেন যে এটা কি, তাই খেলছিলেন, কিন্তু এখন আর ভাল লাগছে না, তাই তো? এই যে এত মশা যে একটু খুলে এমনি রাখবো সেটা সম্ভবই না। ঠিক আছে, তুমি একটু খেলো আর 5 মিনিট। এই যে হয়ে গেছে এখানে সিম দিয়ে মাছের ঝোল মামনি করছে। তবে এর মধ্যে দেবে ধনেপাতা। চলো ধনেপাতা গাছ থেকে আমরা নিয়ে আসি। চলো ছাদে চলে এসছি, ধনেপাতা কাটতে বেশ মজা লাগছে, যাই বলো। কিনে তো বাজার থেকে অবশ্যই আনি, কিন্তু নিজেদের গাছেরটা নিতে কিন্তু দ্বিগুণ মজা। ও বাবা, লাল লাল হয়ে গেছে দেখো। চলো তাহলে আগে ওটাই নিই। অনেকগুলোই হয়েছে, খারাপ না, তবে একটু লাল লালগুলোই তোলার চেষ্টা করলাম। চলো এগুলো থাক, অনেকগুলোই হয়ে গেছে। নাকি আর একটা নিয়ে নি, দাঁড়া। আবার পাতা ডাল দিয়ে উঠে যাবে পাতা। চলো কি বলবে? কিছু বলবে? হ্যাঁ, এই যে আমার বন্ধু আর তার ওয়াইফ এসেছে আমাদের রিসানকে দেখতে। হ্যাঁ, চা খাচ্ছে, চাটা খাই দেখে মনে, তাই না? এটা কোনো ব্যাপার না। চাটা কি ভালো হয়েছে? ওটা চিনি ছাড়া দিয়েছে, চিনি ছাড়া খুব ভালো হয়েছে। ভালো হয়েছে। আমি ওকে বলেছিলাম যে মশলা চা খুব ভালো লাগে। মশলা না, এলাচি চা। মশলাই তো বলতে গেলে মশলা। ওরা যে এসেছে আমি খুব খুশি। এই যে দেখো কত সুন্দর, হ্যাঁ কত সুন্দর ড্রেস এসেছে। এখন ওরই বাজার। হ্যাঁ ওরই বাজার এখন, সত্যিই তাই, ওরই বাজার খুব সুন্দর হয়েছে, সত্যি খুব গাড়ি সুন্দর। আছে, হ্যাঁ গাড়ি আছে, খুব সুন্দর হয়েছে। এই তো গল্প কর, যাবি যে ঠিক করলে যাবি, যা। এই রে ভাবছে এখন মানুষটা ঘুরতে নিয়ে যাবে, ভাবছে মনে হয়।
ভালোবাসে করলে? হ্যাঁ, বাবা। ঘোরার জন্য ভাবছি কি কিরে কেমন লাগছে ঠাম্মা করলে? ঠাম্মা করলে কেমন লাগছে? কিরে খেলা দেখি, কথা ঠাম্মা করলে কেমন লাগে? এক এক সময় চুপ করে এক এক সময় খান্ডে। এই যে বলো কেমন? ভালো, টেস্টি না? এই দোকানের টেস্টি, মনীষ কিচেন নাম আছে। এই টেস্টি মনীষ কিচেন, খাও, খেয়ে বলো। খেয়ে ভালো, আমরা এই জন্য বললাম ভালো করে। সো চলে গেল আপাতত ওর ফ্রেন্ড আর ফ্রেন্ডের বউ। খুব ভালো লাগলো, খুব ভালো সময় কাটলো, প্রচুর গল্প করলাম, প্রচুর আড্ডা করলাম। সবচেয়ে যা ভালো লাগলো সেটা হচ্ছে রিশানের কিন্তু খুব ভালো লেগেছে। তার কারণ মনে হয় জেঠুর কোলটা ওর খুব পছন্দ হয়েছিল, কারণ জেঠুর কোলে করে পুরো যতক্ষণ মানে দাদার মানুষ নাম, তাই মানুষদাই বলছি, তো মানুষদা এসছিল ততক্ষণ ধরে কিন্তু ও মানুষদার কোলেই ছিল, তার জন্য প্রচণ্ড কমফর্ট লেগেছে বলেই ছিল। আর এই যে এখন আমরা আপাতত খেতে বসেছি। এই যে মোগলাই আনা হয়েছিল, হ্যাঁ তো ওরা একটু একটু খেয়েছে, দেখো কতটা রয়ে গেছে। এখন তো খেতেই হবে, নাহলে খেতাম না অ্যাকচুয়ালি আজকে। যাই হোক খেয়েই নি, আর বেশি কি বলবো, হ্যাঁ ঢং করে লাভ নেই, সবারই লোভ। না যেহেতু এই মোগলাইটা আমাদের এক্সট্রা আনাই হয়েছিল, একটা খাওয়া অনেকটাই মুশকিল। ধরেছো ধরো, হ্যাঁ এতটাই ইয়ে, তাই না একটা খাওয়া বড় আর কি। এই যে পিস গুলো দেখো, পিসগুলো বড় বড়, বুঝতে পারছো তো, এরকম 4টে করে থাকে। খাওয়া দাওয়া কমপ্লিট। যখন তোমাদেরকে এবার দেখাই মানুষদা ঠিক কি কি এনেছে, তোমরা তো দেখলেই যে রিশানের জন্য যে গিফটটা, খুব সুন্দর জামাটা, এত সুন্দর, এবং কি বলবো ঠান্ডার দিনে তো খুবই ভালো। ওই জন্য ভাবছি আগামীকালই দেখি ওটাকে ধুয়ে এই বছরই একবার আগে পরিয়ে দেবো। তারপর সামনে হয় যদি ছোটো হয়ে যায় মুশকিল, যদি একটু বড়ই আছে তবুও পরিয়ে দেবো। আর কি কি এনেছে চলো তোমাদের দেখাই। দেখো কত কিছু নিয়ে এসছে, এই যে কমলা লেবু, আপেল, আর এখানে আবার মিষ্টি। বাবা চলো দেখি তো কি মিষ্টি এনেছে। বাবা দেখো, মামনিকেও দিয়ে আসলাম আগে একখানা, মামনি টেস্ট করুক। এত কিছু নিয়ে এসছে সত্যি। চলো অনেকক্ষণ আড্ডা হলো, গল্প হলো। এই যে সবাই মিলে, রিশান কুমার একটু শুয়ে আছে, তো মনে হলো সন্ধ্যা থেকে একটু চা খাইনি, তাই জন্য একটু চা করি, লিকার চাই করছি। তো চলো চাটা খেয়ে নিয়ে গে। চলো এই যে মনে হচ্ছে না কুয়াশা। তো চা খেতে খেতে আমি একটু কথা বলবো, বলো। যে আমার বউয়ের কত বুদ্ধি। না বলো, যদি বউকে ইনসাল্ট করে আনন্দ পাও বলো। না আমার বউয়ের কত বুদ্ধি দেখো, তোমরাই বলো কত বুদ্ধি, তাই না? তোমরা প্রশংসা করো, বলো। যে বউ করছে ফ্রন্ট ক্যামেরা আর ব্যাক ক্যামেরায় ক্যামেরা মুছছে, ব্যাক ক্যামেরা যে লেন্স আছে সেটাকে মুছছে ভালো করে, যে ক্যামেরায় নাকি একটা ধোঁয়াশা পড়া আসছে, ক্যামেরাটা আসছে বলছে, এটা অস্পষ্ট আসছে। তো ও কী করছে, ফ্রন্ট ক্যামেরা করছে আর পেছনে ব্যাক ক্যামেরার যে লেন্স আছে সেগুলোকে আনন্দ পেলে তো। না এটা বললাম, বুদ্ধি এগুলো বুদ্ধিমানের পরিচয় তো, আমার নাই বুদ্ধি নেই। ভালোই ঠেস দিয়ে দিচ্ছে, সুযোগ পেলে কেউ ছাড়ে না। প্রত্যেকটা বই ঘরে দেখো ভাবে যে আমরা বুদ্ধিমান, তাই না? সেই জন্য আমি বললাম আজকালকার জীবনে না সুযোগ পেলে কেউ এক চিমটে কাউকে জমি ছাড়ে না, সেই জন্য সুযোগের সদ্ব্যবহার সবাই করে। সেই জন্য আমার তুমিও করলে, আমার বই গুড বয়। আমার বই উদাহরণ দিলাম। ঠিক আছে, চাটা খাই, চা খাই। এই যে আমার চা। गोलमाल है भाई सब गोलमाल है। বাইরে পড়ছে বেশ একটা বৃষ্টি। শীতকালের বৃষ্টিটা যে খুব ভালো লাগে তা নয়, বাট রাত যেহেতু হয়ে গেছে তো আজকে একটু ঠান্ডা কমে গেছিল, সেখানে রাতে ঘুমানোর সময় কিন্তু ঠান্ডাটা আমাদের বেশ ভালোই লাগে। তাই যাই হোক, বৃষ্টির জন্য ঠান্ডাটা একটু বেড়ে যাবে। এখন রাতের ঘুমটা আশা করছি ভালো হবে। জানি না আমি কতটা ঘুমোতে পারবো, কারণ আমাদের রিসান স্যার কখন ঘুমোবেন সেটা একমাত্র উনিই জানেন। যাই হোক, এখন ঠাম্মার সাথে খেলা করছে। রাতে আমাদের খাওয়া দাওয়া পুরোটাই কমপ্লিট। খেলাম খুব সামান্য, মানে মোগলাইটা একটা কি বলবো, 2টো মোগলাই এনেছিলাম, ওরা তো খেতে পারলো না, আমরা দুজনের জন্য অনেকটা বেশি হয়ে গেছে। তাই ভাবলাম সামনের দোকান থেকে আমাদের ওখানে মোগলাই দিলে নো ডাউটলি যে কেউ আশা করি একটা খেতেই পারবে। কিন্তু এটা হচ্ছে মনীষ কিচেন বলে, মনীষ না মানিস কিচেন,
অসাধারণ বানায় মোগলাইটা। তোমরা যদি কেউ শ্যামনগরে ইছাপুর পলতামোড়ে থাকো তারা জানবে, পিঙ্কল থেকে ইছাপুরের দিকে যেতে দোকানটা পড়ে, পেট্রোল পাম্পের ওখানে না দোকানটা? হ্যাঁ, পেট্রোল পাম্পের অপোজিটেই, অশোকনগর মনে নাকি জায়গাটা, ওই টাইপেরই নাম হবে। হ্যাঁ, কৃষ্ণচূড়া লজের পাশে মানিস কিচেন। অসাধারণ মোগলাই বানায়, গ্যারান্টি। খুব রেয়ার, হয়তো মানে খুব ইয়াং ছেলেরা যারা খুব খেতে পারে তারাই একমাত্র গোটা একটা খেতে পারবে। প্রচণ্ড পেট ভরে গেছিলো। যাই হোক, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করি, আর অনেক কথা বলে ফেলেছি। আগামীকাল আসছি নতুন একটা ব্লগের সাথে। আজকে ব্লগ যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না। চলো এখনকার জন্য টাটা, গুড নাইট। যদি এই ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও।